নতুন বউ হলুদের সাজে রেডি হয়ে যাচ্ছে আউটডোর ফটোশুট করতে। পাশে দেখতে পাচ্ছ এখানে ফারাত আছে, ক্যামেরাম্যান আছে, সবাই আছে। সবাই মিলেই চললো ফটো সেশনে। আমি ওইখানটাতে সাজুগুজু করছিলাম বলে আমি যেতে পারিনি, তবে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল। ইনায়াও নাকি গেছিল, পরে যখন শুনছি যেমন বললো ইনায়াও গেছিল। তো ওরা বাইক নিয়ে গাড়ি নিয়ে সবাই মিলে যাচ্ছে মাঠের দিকে। আশরাফুল ভাই, আয়ান সবাই মিলে গেছিল। ওদের মাঠে মানে একটা সুন্দর জায়গা আছে। এমনিও কি বলতো, সেজে গুজে যদি একটু তুমি মাঠে বা সবুজের সাথে ফটো তুলতে চাও তাহলে কিন্তু দেখবে খুব সুন্দর ফটোও আসে। আর বিয়েবাড়ি মানেই একটুখানি আউটডোর ফটোশ্যুটটা হলে দেখতে খুব সুন্দর লাগে। এখানে ওরা 3-4টে গাড়ি নিয়ে সবাই মিলে চললো। সবাই ছিল, মানে বাড়ি পুরো ওই টাইমটাতে ফাঁকা হয়ে গেছিলো। আমি তো জানি না এতজন মিলে ওরা এসছে হলুদের ফটোশ্যুট করতে। পরে যখন দেখছি বলছে সবাই ছিল, বাড়ি পুরো ফাঁকা ছিল। আর আমার ইনুকে দেখো না, আমার ইনুও কিন্তু ওদের সাথে খুব এনজয় করছে। ওরও কান্নাকাটি হল্লাহাটি কিচ্ছু নেই, শুধু দেখছে কে কি করছে। তবে কয়েকটা ইনায়ারও ফটোশ্যুট করে নিলেই ভালো হতো। জামানকে বলতেই ভুলে গেছিলাম যে ওরও কয়েকটা তুলে নিতে পারতে। এখানে দেখো একদম ওরা রাস্তা দিয়ে গাড়ি দাঁড় করিয়ে এইসবগুলো করছিল। মানে একটা সময় পরে গিয়ে ফারাদ বলছে আর পারছি না। বাট তাব্বুর বা মানে যারা ক্যামেরা করছিল তাদের এনার্জি কিন্তু কোনো অংশে শেষ হচ্ছে না। বাকি যারা ছিল তাদের এনার্জি একদম শেষ হয়ে যাচ্ছে, আর হচ্ছে না, আর পারছি না, ঠিক এরম ব্যাপারটা। তবে কি বলতো, একটুখানি কষ্ট করে যদি এই সময়গুলোতে ফটো তোলা যায় তাহলে কিন্তু এই ফটোগুলোই পরে দেখতে যে কি ভালো লাগে, আর পরে আফসোসটা হয় না। নইলে আফসোস হয়, ইস কেন যে ফটোগুলো তুললাম না, কেন যে আর কটা তুললাম না, আর একটু পোজ দিয়ে তুললাম না, এই পোজটা ভুলে গেলাম, এটা থেকে গেল। তো এই জিনিসগুলো কিন্তু হয়েই থাকে। তাই আমার মনে হয় একটুখানি সেই দিনটা কষ্ট করে হাসি মুখে যদি ফটো তোলা যায় তাহলে সারাটা জীবন দুঃখ কম থাকে।